দেওয়ার জন্য রেডি আছে, রাজি আছে। কারণ কেউ বা বালি দিয়ে দিবে, কেউ বা খোয়া আপনার পাথর দিয়ে দেবে, হয়ে যাবে আমাদের। মুস্কান দাদা কই আছে গো? মুস্কান দাদা কই? এই কত? 7 বস্তা? 7 বস্তা কাপড়ের দোকান বেশি চলবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্কান সাহেব 7 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা রেহসান মাস্টার কই? রেহসান মাস্টার সাহেব, এই মাস্টার গুলোকে আমি কমই ডাকি, কারণ এরা জালসা শুনে কম, বাড়িতে থাকে বেশি। যাই হোক, মাস্টার মশাই আছেন, সম্মানের সহিত বলি যেখানে আছেন, যারা দেবেন মনে করছেন, আমি আখিরি দোয়া করে বিদায় নেব। তারা দেরি নয়, তবে একটা হাজী সাহেবকে পাবো না আমি? ডাক্তার সাহেব কই? একটা ডাক্তার কে নাম? আজাদ হয়ে যায়। বসিরউদ্দিন ডাক্তার সাহেব কই? বসির সাহেব আপনি যেখানে থাকুন আসুন, আমি ছন্দটা পড়ছি। তুই দিকে ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, তুই দিকে তুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেতে যদি আলমগীর হারুন সাহেব আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল, যে নিয়তে যে আশাতে করে গেল দান। এই দান কবুল করো পাক রহমান। আলমগীর সাহেব 1 কুইন্টাল রড। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলমগীর সাহেব 1 কুইন্টাল রডের দাতা আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, জোরে বলুন আমিন। আচ্ছা রড হলো, সিমেন্ট হলো, 1 টলি বালি লেখানে वाला, 1 টলি বালি। ইলিয়াস ভাই আমার কামারটোর থেকে এসে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। 1 টলি বালি কেউ তো বিসমিল্লাহ করা, ইনশাআল্লাহ দেখবেন এই আল্লাহ পাকের ঘরে আপনি দেবেন। আপনার তো দানের বিষয় জানেন যে দান এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এমন একটা জিনিস আপনি দান করছেন যে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে থাকছে। বড় বিশ্লেষণ করার কোনো বিষয় নয়, তবে আপনাদের কাছে একটু হাত পাতিয়েছি, একটু আনন্দ নিয়ে আসেন। একটা হাজী সাহেব আমি মুসাফা করব, 10,000 টাকা আপনার রেখেছি। আব্দুল কাদের জিলানী কয় গো? কামারটোর থেকে এসেছে জমশেদ ভাই, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলোবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলোবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি ও গো পুরো গায়ে হায়। মন আমার বারে বারে সেটাই ছুটে যায়। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, তুই দিকে তুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কই জানে আলম কই? চট করে জানে কাছে কাছে। আলা হযরত সুবহানাল্লাহ, নামও কত সুন্দর। আলা হযরত জানে আলম, চট করে আসো। আর আমি এই জায়গায় দুটো কথা বলতে চাই। আমার নবী কেমন জিন্দা আছে, অনেকে নবীকে জিন্দা মানে। আর টাইলস মিস্ত্রি, এই শুনে আপনার বাড়ি এখানে তো নাকি? ও পাশে, তাহলে জোর দেওয়া যাবে না। পাশে যখন বাড়ি, আচ্ছা এই ভাই মুসাফা তো কমসে কম করে আচ্ছা 1 বস্তা সিমেন্ট আর কে 1 কুইন্টাল রড দিল?
আলা হযরত সুবহানাল্লাহ আলা হযরত ও ভাই আমার দিয়েছে 1 কুইন্টাল রড সুবহানাল্লাহ 2 কুইন্টাল রড হলো 1 টলি বালি আপনাদের কাছ থেকে নেব কোন যোগ্য ভাবে যোগ্য বেটা আমি জানি হরিণতর বলদের লোকেরা বড় দানি কি নাম রমজান আলী 10 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আগো মডেল ভাই এদিকে আসেন এই মডেল কেন দিয়ে যাচ্ছে কয় বস্তা লোক বল 5 বস্তা আচ্ছা আব্বা মায়ের জন্য দোয়া চাইছেন জানে আলম 5 বস্তা বলেছেন তবে আমি বলবো জানে আলম ভাইকে আমার প্রিয় মুর্শিদ সৈয়দ সাহেব আপনার মাসউদ আহমদ কালিমি এবং তিনার আব্বা মাসরুর আহমদ কালিমি 6 রজবের উরুস হয় 6 বস্তা আপনাকে দিতে হবে নারে তাকবীর নারে রিসালাত আমার প্রিয় মুর্শিদের সাদকা দিয়েছি জানে আলম ভাই 6 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আচ্ছা তোমরা নিয়ে আসো ছেড়ে গিয়ে কই রফিকুল সাহেব কই গো রফিকুল ভাই আছেন এখানে যদি থাকে আল্লাহর ওয়াস্তে হাতটা দেখান আর সামনে আসেন চট করে আসেন মূল্যবান হযরতের বক্তব্য শুনতে হবে মা আপনারা একটু মন খুলে প্রাণ ধরে আপনারা একটু লিখবেন আর আমি আপনাদের মাঝে টুকটুক করে একটু বক্তব্য দেব আর আপনাদের কাছে একটু চাইবো আল্লাহর ঘর মসজিদের জন্য আমি বলতেছিলাম যে আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাউজার ভিতরে কিভাবে জীবিত আছেন মাওলানা নজরুল ফতুয়া দিলে কেউ মানবে কেউ মানবে না এই মুসলমান আব্বাজি আমার মুফতি সাহাবউদ্দিন আপনার সাহাবী সাহেব যদি ফতুয়া দেয় কেউ মানবে কেউ মানবে না কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না হযরত আবু বকর থেকে আমি একটা দলিল দেব ইনশাআল্লাহ তবে অল্প একটু সময় দলিলটাও আপনারা নেবেন তবে এক টলি বালি চেয়েছিলাম একজন ব্যক্তি নাই এক টলি বালি দেনেওয়ালা একজন ব্যক্তি কোন মাহফিল থেকে একটু হাত দেখিয়ে দেবেন এখন না পারলে ধান যখন উঠবে মসজিদের সাদ হবে তখন আপনি সুবিধা মতো দেবেন তবে এক টলি বালি লিখিয়ে দেন মাত্র 5-5.5 টাকা দাম বেশি তো দামও লাগবে না আপনার বালিটা ছাত্রা লেগে থাকবে মান্নানিল্লাহি মসজিদা বানাল্লাহ এই হাদিসের বাণী আপনারা শুনেছেন আর একটা কোরআনের আয়াত শুনেছেন ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা পৃথিবীর জিনিস সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না জানি তো আমরা সবাই বাবা তারপরও কেন আমরা এগিয়ে আসতে চাই না তবে অনেকটাই আপনারা এগিয়ে আসছেন তবে একটা হাজি সাহেব না এখানে হাজিগুলো কই হাজি সাহেবগুলো পিছনে থাকলে হবে একটু সামনে আসেন মুসাফা করেন আপনাদেরকে দেখে আম পাবলিকরা দেবে আপনাদেরকে দেখে আম পাবলিকের মনে একটা আনন্দ হবে আচ্ছা বশির সাহেব কই বশির সাহেব তো বাবা আছে বেটা নাই বেটা আছে ফির বাবা না এই তো হচ্ছে অবস্থা তো যাই হোক বেটা আব্দুল কে আছেন ভাই একটু চট করে উঠে আসেন আর ছেলেরা আছেন আমি বলবো কমিটি ভাইদেরকে যতটুকু পারো দামটা একটু ঘুরিয়ে নাও অনেকে যাওয়ার জন্য রেডি আছে 10 20 5 50 100 যার যতটুকু সমর্থ হবে আপনারা দেবেন আর সরে নবী মুস্তাফা কেমন জীবিত আছে আচ্ছা আচ্ছা চার বছর আমরা পাক পাঞ্জাবিকে মানি আল্লাহর ওলিকে মানেন তো আল্লাহর ওলি সরকারের গোসল দিতে পারবেন না কি নাম আব্দুল নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর ওলি আর আমার পীর মুর্শিদের শানে আমি দুটো ছন্দ পড়ব আল্লাহর ওলির ব্যাপারে যেন কুরবান 500 টাকা নগদ সুবহানাল্লাহ আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আমার পীর মুর্শিদ সৈয়দ মাসুদ আহমদ কালিমি সবাই আপনারা জানেন আমি কালিমি চিশতি তরিকার মানুষ টাইটেল আপনারা পেয়েছেন তাই আমার পীর মুর্শিদের শানে আমি দুটো ছন্দ বলবো যদি আপনাদের মন চায় আল্লাহর ঘরের দিকে তাকাবেন ছন্দটা শেষ করে আবার বয়ানে আসবো কে কি বললো আমি শুনবো না কারো কথায় আমি কান দেব আমি শুনব না কারো কথায় আমি কান দেব না কে কি বললো আমি শুনব না কারো কথায় আমি কান দেব
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার পীর ভাই এখানে কয়টা আছে হাত দেখান তো। কালমি পীর ভাই কয়টা আছে হাত দেখান। হ্যাঁ বলুন, দেখলে তো টাকা চাই না, আপনাদের এলাকায় টাকা চাইবো না, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইবো, আমার মুর্শিদের জন্য চাইবো না। আচ্ছা ইউনুস মাস্টার আর একুব সাহেব যেখানে থাকে চট করে। আচ্ছা শফিক, আপনার নাম কি? ইস্তেখার। এই জালসার কি কেশিয়ার? 10,000 ছাড়া তো হবে নাকি বলেন? 50 কিলো রটে হবে, ভোট দিয়ে দিকে আমি হবে 50 কিলো রটে হবে, হবে না, কমসে কম 1 কুইন্টাল দিতেই হবে, তাই না? আলহামদুলিল্লাহ, হাতটা দেন। আপনি যদি টান টান করেন তো আম পাবেন, কি করবে? 1 কুইন্টাল বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জলসার কেশিয়ার সাহেব 1 কুইন্টাল রটের দাতা, আল্লাহ পাক ওনাকে যেন কখনো না রাখে ফাঁকা। জোরে বলুন আমিন। কে কি বললো আমি শুনবো না, কারো কথায় আমি কান দেব না। হুজুরকে বেলা চোখের জ্যোতি, আমারি গলার মালা, বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা, বুঝি শুধু একটাই আমি আমার মসরুর মিয়ার পাগলা, বুঝি শুধু একটাই আমি আমার মসউদ মিয়ার পাগলা। আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা পেলে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার দেখা। শুধু আমার মসজিদ নাই, পৃথিবীর জমিনে চাই বেরেলি হোক, এসপি হোক, কাদরি হোক, আলমি হোক, যে পর্যায়ে নিয়ে আমরা মুরিদ নিয়ে আসি, সমস্ত পীরদের শাখা হচ্ছে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাতে আপনারা দ্বিমত করবে? আচ্ছা জাহাঙ্গীর পুরাতন কেশিয়ার। আচ্ছা মসজিদের কেশিয়ার এখন বর্তমানে কে কে? আরে সুবহানাল্লাহ, এটা 16,000 নিতে হবে। এজাবুল আনোয়ার সেক্রেটারি, এজাবুল আনোয়ার সেক্রেটারি। আপনি সবাই দেখছে, তাড়াতাড়ি আসে। আলহামদুলিল্লাহ 16,000 দিলে হবে, ঠিক আছে? টাকাওয়ালা আছে, জাহান না থাকলে কি হবে? বডি না থাকলে টাকা আছে। ভালো বলছে, কেমন করে হবে? হবে না। তাহলে আমি বলছি আপনি কথাটা রাখেন, 16,000 দিতে হবে না, 13,000 দিতে হবে না। 1 টলি বালি আর 1 টলি আপনাকে পাথর দিতে। আলহামদুলিল্লাহ, কোন বেশি টাকা লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মসজিদ দিচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1 টলি বালি আর 1 টলি আপনার পাথরের দাতা জাহাঙ্গীর ভাই আমার 2 টলি দিয়েছেন, 1 টলি বালি আর 1 টলি পাথর। আল্লাহ পাক যেন তেনার দানকে কবুল করে। জোরে বলুন আমিন। অনেক দেনেওয়ালা আছে, ছন্দটা পড়তে পড়তে যাদের নাম বললাম একটু আসবেন, দুটোই ছন্দ পড়বো। আপনি কলকাতায় চলে আসছেন গো, এই লেখনেওয়ালা, আপনি কখন আসলেন গো? একবার তো জানালেন না, লিখে যাচ্ছে খালি। বিল বাকি আছে কিনা আমি দেখবো না, আজকে বিল কারো ছাড়া না, আজকের বিল পেড হবে। নাসিরউদ্দিন, আসিরউদ্দিন কি কাজ কাজ পাইকারি? ওরে বাবা, পাইকারি তো যাই হোক 7 বস্তা করে। হ্যাঁ 5 বস্তা বলেছিল, আমি 2 বস্তা বাড়ালাম, 7 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। 7 বস্তা ভাইয়ের আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। হ্যাঁ লিখছে তো খালি ও লেখনেওয়ালা ভাই, একটু আমার দিকে তাকাবেন। আমি ছন্দটা পড়ছি, তারপরে হাদিসটা বলছি। আমার নবী কবরে কিভাবে জীবিত আছেন। আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা পেলে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার দেখা।
চাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সময় হয়ে গেছে, বক্তা সাহেব নিয়ে চলে আসবেন। আচ্ছা এই কবি জহুরুল 4 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। এই তো মায়েদের খাতাটা আসবে আর দোয়া করে দেবে ইনশাআল্লাহ, আর বক্তাও হাজির হয়ে যাবে। কি নাম করে বলেন? মুসিবউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট, আখতার আলী 1 কুইন্টাল রড, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম 5 ব্যাগ সিমেন্ট, বিশু 2 ব্যাগ সিমেন্ট, মহিজউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট। তাহলে রড হয়ে গেল 4 কুইন্টাল, আর 1 কুইন্টাল নেব আমি ইনশাআল্লাহ, 5 কুইন্টাল হয়ে যাবে। আর আপনাদেরকে বিরক্ত করব না, এবার আপনাদেরকে হাদিসটা শোনাবো। দান করে দিয়েছে হানিফ আলী, নারে তাকবীর। আচ্ছা মন খারাপ আছে? হানিফ আলী ভাই বাবার জন্য মায়ের জন্য 10,000 টাকা দান করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা মনে দুঃখ নেবেন না। যদি আমরা দান না করি, কেউ যদি দান করে একটু উৎসাহিত করতে পারি, বলা যায় না আল্লাহ পাক ও দানের ওসিলায়, ওই সুবহানাল্লাহর ওসিলায় হয়তো কাল কিয়ামতের ময়দানে নাজাতের একটা জারিয়ে হতে পারে। তো ভাই যখন বাবার জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করব। অবশ্যই আমি ওয়াদা করেছি আজকে দোয়া করে বিদায় নেব। আমি আপনাদের কাছে সকলের কাছ থেকে আজকে আমি 3 রাত থেকে জলসা করছি, তবে মসজিদের জন্য একটু হাত পেতেছি। তবে আর 1 কুইন্টাল রটের দাতা একটু কুমতি ভাইদেরকে বলবো, দেখো আল্লাহ ওয়ালা কোন বান্দা লুকায়িত রয়েছে। আচ্ছা কই জিও, আচ্ছা বলেন এই কুমতি জিও 5 বস্তা হবে না, 7 বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। ভারী হবে আপনার? রাগ করেছেন আমার উপর? আপনাদের মহব্বত চাইছি আর কি। এই মালদা থেকে সুবহানাল্লাহ, দেখেন মালদা থেকে ভাই আমার 500 টাকা দান করেছে, আরো একজন 200 টাকা দান করেছে। আল্লাহ পাক সকলে দান করে। আসির কই গো আছেন গো? টাইলসের মিস্ত্রি তাড়াতাড়ি আসো। আমি হাদিসটা পড়ছি, বক্তব্য একটু চলবে আর আপনারা দান নিয়ে আসবেন। শোনেন মুসলমান, আমি বলতে চাইছিলাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রওজার ভিতরে কিভাবে জিন্দা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ানটা শুনবেন, কথাটি মনে রাখবেন। যারা আপনাদেরকে বলা হবে মুদ্দা নবী বলবে যারা, তাদের মাঝে একটা কথা বলে দেবেন, নবীর সাহাবী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। যেই আবু বকর প্রথম কলেমা পড়েছিলেন সাহাবীদের মধ্যে, ইসলামের আপনার প্রথম খলিফা হয়েছেন। যেই আবু বকর সিদ্দিক পুরোটা জিন্দেগানি নবীর সঙ্গে কাটিয়েছেন। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় গিয়েছেন, দুঃখে সুখে সর্বদাই নবীর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে যখন, এই আব্দুল ভাই তোমার কয় বস্তা? আচ্ছা আব্দুল মান্নান, ও আব্দুল মান্নান সাহেব বশিরউদ্দিন বাবা, ওই কোন ভাই কই? আল্লাহ পাক কবুল করুক। আব্দুর হান্নান সাহেব যাবেন রওজা পাকে মদিনায় জিয়ারত করার জন্য। এখনো তো হাজী হয়নি, তবে হব হাজী। আল্লাহ যদি থাকে রাজি, আব্দুল মান্নান সাহেব হবে হাজী। আর হাজী তখন হবে যখন নবীর আশিকি প্রেমিক হয়ে যাবে। আপনি বলেন, আমি বলবো 10 বস্তা কেমন হয়ে গেল? আমি তো ভাবছি আপনি যাচ্ছেন মক্কায়, কিছু একটা সেটি মসজিদে দিয়েই কিছু একটা দিয়ে দেন, আনন্দ করে আল্লাহর ঘরে দেবেন। আপনি যে কোনো একটা স্মৃতি হিসাবে আপনি দিয়ে দেন, যেমন মন খুলে আমি এটা দিয়ে দিলাম। আমি চাইবো না আপনার কাছে, আল্লাহ আপনাকে কবুল করুক। নবী রওজা পাক জিয়ারত করুন। 15 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হান্নান সাহেব 15 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। জোরে বলেন। তুমি ওখানে 1000 টাকা? ওরে বাপ রে! এই শোনো, কমসে কম তো 7 বস্তা সিমেন্টটা লেখা, 7 বস্তা লিখে দাও। 5 বস্তা আছে, এই ভাইয়ের নাম লেখো, 5 বস্তা সিমেন্ট। এই 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত।
আপনারা যদি গজলে বলতে বলেন তাহলে বলবো কি বলে মায়েরা তো অনেক এসেছেন, আমি তো চাই আমাকে কালেকশন করতে দিয়েন না, আমি টপিক বাই টপিক আলোচনা করেই চলে যাব। আর গজল আপনারা শুনতে চাইছেন, কেউ বলছে পড়ে, কেউ বলছে পড়ে না, যাবো কোন দিকে? যদি কুমটির দিকে না যায় তো টাকা দেবেন, টাকা দেবেন। তো যাই হোক, আপনাদের বিরক্ত করব না। মায়েরা যখন আরতি জানিয়েছেন যে গজল পড়তে হবে, আমি কেমন চলে গেল তোমাদের কাছ থেকে, তো আমি ডেকে আনতে পারবো? তোমরা কেন ধরে রাখতে পারো না? সব খালি দোষ মজবি। যাই হোক, হুমায়ুন হাজী সাহেব যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসবেন। আর একজন যিনি আছেন, যিনাদের নামগুলোকে এলান করা হয়েছে, চট করে আসবেন, কারণ আল্লাহ পাক কাকে কখন কোন দিক থেকে কবুল করবে বলা যাবে না। তবে মায়েরা যখন বলছেন প্রথম রজনীতে আরতি হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের গজলটা বলতে হবে। তবে আমি সব জায়গায় বলি না, ফতুয়াবাজি বেশি পড়ে যায়। তবে মায়েদের আকর্ষণের জন্য আমি দুটো ছন্দ গজল বলছি, আপনারা কেউ সুবহানাল্লাহ বলবেন না, একটু চুপ করে শুনবেন। শোনার আগে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো। এখন কমিয়ে গেলে হবে না, কারণ দান আপনারা দিচ্ছেন, এইভাবে মসজিদে দিতেই থাকবেন। তো আমাকে যদি অপছন্দ হয় তাহলে প্রধান বক্তার হাতে দেবেন। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা আপনাদেরকে দুটো ছন্দ বলি, বক্তব্য দেওয়ার সময় নাই। তবে আপনারা আগের বছরে এসেছিলেন, গত বছরে তো 500 টাকা পাচ্ছিলেন, এবার 1000 টাকা পাচ্ছেন। এক বস্তা করে সিমেন্ট যদি একটা করে মা দেখায় তো ছাদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। তো কবি লিখছে কত সুন্দর কাজ করে, দিদি দিল লোকের ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার, খুশি হইল সব বৌদিরা আমার। ও ভাই প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজকে করে যে উদ্ধার, দিদি দিল লোকের ভান্ডার রে, খুশি হইল সব ভাবিনা আমার। ও ভাই টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর, দিদি দিল লোকের ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। সবাই অনেক খুশি। কে মেম্বার আছে সাহেব এখানে? মেম্বার সাহেব, মহিবুর মেম্বার সাহেব কোথায় আছেন? ছোট্ট আছে মেম্বার সাহেব আছে। আপনাকে তো গলা কাটে নিব না, আপনাকে যতটুকু যাই হোক, চট করে আসেন। আমি হাদিসটা যখন ওয়াদা করেছি, দেখেন মসজিদের ইমাম সাহেব হয়ে 500 টাকা যদি দান করে, এই ইমাম সাহেবের একটা জোড়া কেউ হবে না 500 টাকা চট করে? এই ইমাম সাহেবের একটা জোড়া চট করে একজন 500 টাকা, কারণ ইমামের সঙ্গ হয়ে থাকে ইনশাআল্লাহ। এই সঙ্গটা যদি আপনি প্রকৃতভাবে রাখতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে এই সঙ্গের ওসিলায় আল্লাহ পাক নাজাত করে দিতে পারেন। একজন হাসি খুশিতে যেন থাকে। এই রেজাউল ভাই তো 7 বস্তা দিয়েছে, আবার 5 বস্তা দিয়েছে। আল্লাহ পাক যেন এই 500 টাকা দিয়েছে। আল্লাহ মুস্কান, আল্লাহ তোমাকে হাসি খুশিতেই যেন রাখে। তো বুঝতে পেরে গেছে না? এক দোয়া দিলাম, আজ আরো একটু 500 টাকা, আজ আরো 500 টাকা। আচ্ছা, কুমটি যদি ভালো হয় তো ঘুরে কেন বানায়?
যাই হোক 500 টাকায় একটা চেয়েছিলাম, চারটে হয়ে গেছে। আর একটা পাক পাঞ্জাতনের রসিলায় চট করে একজন চট করে আসবেন, আর একজন 500 টাকা। আল্লাহ পাক আপনাদের ধনে দৌলতে বরকত দেবে, চট করে আপনারা আসবেন। বিরাদার আর একটা 500 টাকা লাগবে। হাদিসটা আমি শুনেছি, এ মা খালেরা শুনে যাও রাতের বেলা, ভাববেন না যে বক্তব্য দেয়নি বলে কোনো দাম দেব না, এই নিয়তটা ভেঙে দেয়। হায়াত মউতের কথা কেউ বলতে পারবে না। আপনাদের এখানে স্টেজে এসে একটা ডেট কনফার্ম হলো, আবার স্টেজে এসে আমার একটা খাস লোক সে ইন্তেকাল করেছে, তবুও জলসা আজকে করছি। আমি স্টেজে উঠেছি, ফোন এসেছে একটা ছেলে ইন্তেকাল করেছে। ভাই মুসলমান, হায়াত মউতের কথা কেউ বলতে পারবে না। এখান থেকে তো আর যেতেও পারবো না, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। তবু আমি আপনাদের কাছে আলোচনা করে যাই। কিন্তু হায়াত কে ডাক্তার কে আছে এখানে? ও হামিদ ডাক্তার, বসি ডাক্তার ভাই, হামিদ ডাক্তার, হামিদ ডাক্তার, আমির বলো, আমির মানে হচ্ছে বড় লোক। ভাই দেখো মহিদুল 1 কুইন্টাল ধান, মহিপুর আপনার 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ তিনি 1 কুইন্টাল ধান দিয়েছেন। হয়তো অনেকে ধান দিতে পারে, অনেকে ভুট্টা দিতে পারে, আপনার যার যেটা মনে লাগবে মসজিদে আপনার দানের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। হয়তো পকেটে কারো 5000 থাকে না, 500 থাকে না, 10 টাকা যদি থাকে, তবু আপনারা দানের হাতটা বাড়াবেন, দোয়া হবে। এবার আসুন কিছুক্ষণ বক্তব্য হবে। লাখ লাখ মাছি হাজি বলে, ভালো নামটাই বলবেন। জালালউদ্দিন হাজি কিছুদিন আগে 10,000 দিয়েছিল, আজকে 5,000। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আসো আর আমি হাদিসটা পড়ে দেই, আপনারা একটু হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন। কোন আবু বকরের কথা বলছি বাবা? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই আমার নবীর সাথে থাকতেন। হিজরতের সময় ছিলেন, মসজিদে নববী বানানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে নবী মুস্তাফা 3টা মসজিদ বানিয়েছেন, মসজিদে কোবা, মসজিদে জুমা, মসজিদে নববী। এই 3টা মসজিদের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ভাববেন না মুসলমান মৌলবীরা দান উঠায়, কিন্তু আমার নবী নিজেও দান উঠিয়েছেন, সাহাবায়ে কেরামরা দান দিয়েছেন। আমার নবী নিজেই মসজিদ নির্মাণ করিয়েছেন। আমার নবী মুস্তাফা 3টা মসজিদ তৈরি করেছেন। যদি বলে কোন কোন জায়গা, বলে দিবেন মসজিদে কোবা, মসজিদে জুমা, মসজিদে আপনার বলা হয়েছে নববী। এই মসজিদে নববীতে হাজিরা গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি সাহেবের আমলনামায় আপনার বলা হয়েছে 50 ওয়াক্ত নেকি দান করবে। ও সোনামণি কলিজার টুকরারা শুনে যাও, রাতের বেলা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্বেচ্ছাসেবী রফিক উঠে 5,000, মিথ্যা কথা। আমার হাতে তুমি 2500 টাকা দিয়েছো, 5,000। কালকে কি দিয়েছো জানি না, ডাকে হচ্ছে মডল সাহেব। আচ্ছা রফিক ইনি, আচ্ছা বলেন। 4 কুইন্টাল হয়েছে, আপনি যদি দেন তো 5,000 হয়ে যাবে। 1 কুইন্টাল রফিক সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রফিক সাহেব 1 কুইন্টাল রোটে দানার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। শুক্র 5 ব্যাগ লিখে নেন। সেলিম মুম্বাইতে আছে 1000 টাকা। সিরাজুল 5 ব্যাগ, নাজির 3 ব্যাগ, জোশু 5 ব্যাগ, আনারুল 5 ব্যাগ, গোমানি 5 ব্যাগ, কি নাম বাদশা মিস্ত্রি 5 ব্যাগ, জিল্লুর রহমান আমার তোর থেকে এসে ভাই দিয়েছেন 5 ব্যাগ। আচ্ছা
জুয়েল এক ব্যাগ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ভাইরা দান পাঠিয়েছেন আমার আল্লাহ পাক অন্তর্যামী আর অন্তরে কি গাহে আমার আল্লাহ পাক ঠিকই জানে যদি আমি সবার নাম ধরে দোয়া পড়তে পারবো না আমার আল্লাহ আলিমুল গায়ব প্রতিটা অন্তর্যামী আর অন্তরে কি গাহে আমার আল্লাহ পাক জানে কে দান করে কে করে না কে বিলি করে কে করে না তবে দানটা আপনার অন্তর থেকে আপনারা দেবেন এর সাজার বদলা আপনারা পাবেন হাত উঠিয়ে বলুন আল্লাহ পাক ও রেজাউল রুবেল গত বছর ওদের নামে ছন্দ পড়েছিলাম এই বছরও আছে কিন্তু পড়বো না পড়ে লাভ নাই এই বছরে পড়বো না তবে এই বছরে আমি বানিয়েছি হাজিকে নিয়ে নামাজিকে নিয়ে কুমতিকে নিয়ে যদি আপনারা শোনেন তো ইনশাআল্লাহ কালকে দেখা যাবে নাকি বলেন আজকে আর সময় নাই হাদিসটা শুনে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম ওই আবু বকর সিদ্দিক হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন আলী হায়াত মওতের কথা তো কেউ বলা যাবে না আমার যখন ইন্তেকাল হবে আমার ইন্তেকাল হওয়ার পরে আমাকে কাফন দাফন দিয়ে নবী রওজা পাকে নিয়ে যাবে যদি আমার নবী অর্ডার দেয় হুকুম দেয় নবীর পাশে শুইয়ে দেবে আর যদি নবী আমাকে না বলে যদি কোনো আওয়াজ না দেয় যদি অর্ডার না দেয় জান্নাতুল বাকিতে দাফন করে দেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথাটা শোনার পরে তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মুসলমান আব্বাজি আমার সাহাবীরাও ইন্তেকাল করেছে নবীগণেরাও ইন্তেকাল করেছে বুজুর্গানে দিনরাও ইন্তেকাল করেছে পৃথিবীর জমিনে সবাইকে ইন্তেকাল করতে হবে কিন্তু তাদের ইন্তেকালটা হচ্ছে একটু আলাদা আমার আপনার ইন্তেকালটা হবে একটু আলাদা বলে কেমন করে বলে মরণের টাইমে যেটা যন্ত্রণা হবে এই ক্যাটাগরির মধ্যে তিনারা থাকবে বিসিটি ক্যাটাগরির মধ্যে আমি আপনি থাকবো তবে মুসলমান প্রথম রজনীতে এটা ওয়াজ হয়ে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওসিয়ত করেছেন তিনি প্রমাণ করতে চেয়েছেন পৃথিবীর জমিনে আমি মানুষকে জানিয়ে দিতে চাই আমার আকা মুস্তাফা বাবা আপনার রওজা পাকের ভিতরে জীবিত আছে না মৃত আছে যে পৃথিবীর মানুষেরা যারা আজকে উল্টো প্রচার করে আজকে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা পড়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা পাকে নিয়ে গিয়েছেন বাবা নিয়ে গিয়ে ওই জায়গায় হযরত আলী সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে এসেছি যদি আপনার অর্ডার হয় তবে আপনার এই জায়গায় সইয়া দেব এই জায়গায় আপনার দাফন করে দেব আর যদি আপনি অর্ডার না দেন জান্নাতুল বাকিতে সইয়া দেব খোদার কসম করে বলি রওজা পাকের ভিতর থেকে সালামের উত্তর নবী দিয়েছেন আর বলেছেন উদখুল ইলাল হাবিবি মাআল হাবিব শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর পাশে জোরে বলো সুবহানাল্লাহ এই মুসলমান আব্বাজি আমার যারা বলে নবী মৃত মাটির সঙ্গে মিশে গেছে বুঝে নেবেন 24 ওয়ালা তারা রয়েছে সুন্নি জামাতের মধ্যে তারা নয় আর মনে রাখবেন সুন্নি জামাত তারাই হবে যারা সাহাবীর আকীদা অন্তরে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার নবী যদি মুর্দাই হতো তাহলে ভিতর থেকে সালামের জবাব দিল কে প্রশ্ন হবে কে জবাব দিল কিন্তু না আমার আপনার আকা মুস্তাফা জীবিত আছে এমন জীবিত আছে আশিকরা যদি জুমার দিনে দরুদ পড়ে ওই দরুদ আকা মুস্তাফা মদিনা থেকে শোনেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আব্বাজি আমার হযরত বেলাল বাবার নাম মুস্তাক 1 কুইন্টাল রং মায়ের নামে দিয়েছে 1 কুইন্টাল রং নারে তাকবীর এই যে দেখেন অনেক সুন্দর একটা গিফট আংটি মায়েদের তরফ থেকে এবার আংটি খুলে আসছে সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে
আংটি একটা সৌন্দর্য জিনিস, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য বোন দান পাঠিয়েছেন। আল্লাহ পাক যেন তেনার দানকে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলবেন না আমিন? সুবহানাল্লাহ। আংটি কিছুদিন আগে 6 দিন হাসান হোসেনের জীবনী পড়েছিলাম। ওই জায়গায় আংটি তো দূরের কথা, হাতের বালা, কানের দুল, আপনার নাকের নাগমাছি অনেকগুলো হয়েছিল। অনেক মায়েরা দিয়েছিলেন। ওই জায়গায় জীবনীতে আমি নবী মুস্তাফা এবং হাসান হোসেনের জীবনী করেছিলাম। তবে আপনাদের এলাকাও দেখছি যে মায়েরা কেউ আপনার আংটি দান করছে, কেউ আপনার টাকা দান করছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বড় আনন্দ লাগলো, বড় খুশি লাগলো। আমারও সময় বাবা গেল, 11টার সময় 11:14 হয়ে গেছে। আর সময় বেশি নেব না। শায়রে ইসলামেরও নাম শরীফ পড়তে হবে, আর আপনাদেরও দিলটা একটু জাগাতে হবে। কারণ কালেকশনের বক্তা যখন ওঠে তখন কি হলো? শামসুদ্দিন আসবে, কাল সকালে আসবে। হ্যাঁ, টাইম তো এমনি সংকীর্ণ। ময়ন মাশাআল্লাহ, নগদ হযরত আলী 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন দুবে, মুস্তাফা দুবে, ইলিয়াস দুবে, এনাম দুবে, ভোলা। আচ্ছা, চালাক কেউ নাই এখানে? খুরশেদ এক ব্যাগ, সুবহানাল্লাহ। ফারুক দু ব্যাগ। এই দেখেন বাচ্চাগুলো এক ব্যাগ দু ব্যাগ করে শরীক হয়েছে। তবে আমার এই কেশিয়ার সাহেব মসজিদে যিনি একটলি বালি দিলেন, একটলি আপনার কি বলে পাথর দিলেন, ওই ভাইয়ের সঙ্গে একটলি বালি কেউ লেখে নেওয়ালা হবে না, একটলি কেউ বালি দেবে না, নিশ্চয়ই দেবে, প্রধান বক্তার হাতে দেবে। তবে আমি আপনাদেরকে আজ আলোচনা করতে চাই মুসলমান, আমার আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন। আমাদের আকীদা নবী মুস্তাফা জীবিত আছেন, এবং কি আমরা ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মানি। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন জীবিত মানতেই থাকবো। কোরআন ও হাদিস থেকে সাবিত আকা মুস্তাফা জিন্দা। যারা বলে নবী মুর্দা, তাদের দিল মুর্দা, তাদের জবান মুর্দা, তাদের অন্তর মুর্দা। এক কথায় বললে বোঝা যায় কল গোষ্ঠীটাই মুর্দা। ইসলামিয়া কয়বার ডাকবো? 10 ব্যাগ। কই ডাক্তার সাহেব? ও আমির সাহেব নাকি? আচ্ছা, তো বলেন কি 10 ব্যাগ? 10 ব্যাগ সিমেন্ট হবে? ওই যে মিলাদ করে গেছিলাম। আমি তো বাড়ি ঘরে এমন সব জানি। 1 কুইন্টাল দিয়ে দাও, 1 কুইন্টাল রড দিয়ে দাও, 10 ব্যাগ। এটাই হবে? আপনারাই যদি এরকম করেন তাহলে আর লোকেরা করবে কি? আল্লাহ তো দিয়েছে আপনাদেরকে, ডাক্তারি আছেন, বাবা হাজি আছে, তো ওই মসজিদের জন্য 1 কুইন্টাল রড ঝুলাতে পারবেন? আলহামদুলিল্লাহ পড়েন হাতে হাত দিয়ে। 1 কুইন্টাল রডের দাম আর কত হবে? আপনি তো 10 বস্তা চলে গিয়েছেন, 6 কুইন্টাল হলো, আপনি দিয়ে 7 কুইন্টাল হবে। আমির সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। আমির সাহেব 1 কুইন্টাল রড, 7 কুইন্টাল রড হয়ে গেছে। ইনশাআল্লাহ হরিদ্বার বলদিয়ার মসজিদে ছাদ হয়ে যাবে, আর ছাদ হয়ে গেলে ইবাদতের কাজ শুরু হয়ে যাবে। আপনার ছেলে যাবে, আপনি মসজিদ তৈরি করার জন্য দান দিয়ে যাচ্ছেন, আপনার পোতা ওই মসজিদে যাবে, ওই মসজিদে এলান হবে। যেন সকলকে হেফাজতে রাখেন। কি নাম? কাশিম হাজির ছেলে হাসেন আলী। যেখানে থাকো ভাই চট করে চলে আসো, কারণ আর সময় লং করবো না। শায়রে ইসলামও বসা, আমি দোয়ার আরজি করেছি, দোয়া করব আর বিদায় নেব। অনেক গান আপনারা করেছেন, অনেক বিরক্ত আপনাদের করেছি, তবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য চাইছি। মন বলে বলতে পারিনি, মন বলে চাই। কি নাম? ফুল মোহাম্মদ 50 কিলো ধান। যাক আল্লাহ পাক ওই ধানে যেন বরকত দেয়, ভাইয়ের দানকে যেন কবুল করে নেয়। আমিন সুম্মা আমিন। কই নেসারুল? কই এখানকার ও কই ভাই? এখানে আসুন। ধানের ব্যবসা করে আল্লাহ পাক ব্যবসায় বরকত দোক। 7 কুইন্টাল হয়ে গেছে, আপনাকে দিয়ে 8 কুইন্টাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। নেসারুল হক 1 কুইন্টাল রডের দাদা। নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল রড হয়ে
হয়ে গেল 8 কুইন্টাল। আর চাইবো না, আর বিরক্ত করব না। তবে কেউ যদি একটু বালি দিতে পারে, একটু পাথর দিতে পারে, মা আমি বলে যাই ছেলে হিসেবে, যদি পারেন হাফ টলি বালি কিংবা হাফ টলি পাথর একটু লিখিয়ে দিবেন, এমনি দোয়া করে বিদায় নেব। জানি না আল্লাহ পাক এতটুকুই হায়াত রেখেছে, হয়তো কালকে বেঁচে থাকবে কে থাকবে না এই মঞ্জার দেখা যাবে না। যা প্রমাণ আপনারা পেয়েছেন সাইদ ভাইয়ের কাছ থেকে, সে ভাই গত বছর ছিল, আজকে আমাদের মাঝে নেই, অন্ধকার কবরে শুয়ে আছে। সকলের জন্য দোয়া হবে। আর আপনারা আজ এই যে জলসাতে 3 রাত্রি ধরে হচ্ছে, সকলে উপস্থিত হয়েছেন। আমার একটাই আশা আকাঙ্ক্ষা, আমার নিয়ত ছিল যা আলোচনা করি না কেন, ওযু নিয়ে নামাজ নিয়ে একটু আলোচনা, আল্লাহর ঘর মসজিদে যেন আমরা সকলে ইবাদত করতে পারি, নিজেও পড়বো, ছেলে মেয়েকেও যে পড়াবো। যদি আমরা এই কাজটা করতে পারি, আমার আল্লাহ পাকের জান্নাতে আমি আপনি চলে যাব। তবে মুসলমান অনুরোধ করে গেলাম, আপনারা টুকটুক করে দান দিয়ে যাবে। আমি এই বলে নিজের বক্তব্য ইতি টানবো, কারণ আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইও। সামির দাদুর নামে 3 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। অনেক দিয়ে দিয়েছেন, যেগুলো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে। তবে আমি গত রাত্রিতে জলসা শেষে 1 ঘন্টা কেটেছিলাম এই দুটো ছন্দ লেখার জন্য। আমি দুটো ছন্দ পড়বো আপনার গ্রামকে নিয়ে, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব। তবে মহব্বতে একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হরিদ্বার বলদিয়া গ্রাম, ফাইজানে মুস্তাফা কনফারেন্স। সবাই জেগে আছেন তো? মনে তো হয় না, জোশ আসবে যখন শায়ের ইসলাম উঠবে। আমরা তো আর শায়ের নয় বা, হ্যাঁ, যে শায়েরদের মতো ঝামকিয়ে বলবো। তবে যতটুকু আল্লাহ তৌফিক দান দেবে আমি অতটুকু আপনাদের সামনে তুলে ধরছি, এই গ্রামকে লক্ষ্য করে। ইনশাআল্লাহ দেখবেন মনটা বাগ বাগ হয়ে যাবে। এই হরিদ্বার গ্রামে দেখো আজ নূরের সাজে সেজেছে, এই হরিদ্বার গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে খোদার রহমত ভরেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল যেই জায়গায় হয়, ওই ঘরে বাড়ি ঘরে আল্লাহর রহমত ভরপুর হয়। হয় কি হয় না? এই হরিদ্বারে কই রেজাউল, রেজাউল কই গো? 5 ব্যাগ দিয়ে দি পিছিয়ে যাচ্ছে, সামনে আসো জোট করে। রাস্তায় দিকে দেখছে নাকি? ভুলে গেছে তাহলে। বলো যাই হোক, দিন আগে যখন দিয়েছো সিমেন্টও চাইবে না, রডও চাইবে না, তোমাকে 1 টলি বালি দিতে হবে। করবো না, হাফ টলি বালি দিতে পারবে? হাফ টলি বালি কত দাম হবে? 2500। হাফতলি বালি। রেজাউল সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন রেজাউল সাহেব উনি হাফতলি বালি দিয়েছেন, আর হাফতলি দেনেওয়ালা একজন তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস। ছন্দটা শুনে, এই হরিদ্বার গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই হরিদ্বারের উপরে আল্লাহ হয়েছেন রাজি, এই হরিদ্বারের উপরে আল্লাহ হয়েছেন রাজি। তাই কেউ বা হলো পাকা হাজি, কেউ বা হলো নামাজি। জোরে বলো, কেউ হয়েছে হাজি তো কেউ হয়েছে নামাজি। তো দান তো সবাই দিলেন, আমি এখানে একটা যুবককে দেখতে চাই যে ফজর থেকে নামাজে যাবে। একজন হাত দেখান। একজন যুবক বলে যে মসজিদ তৈরি হচ্ছে, আমি ওয়াদা করলাম মৌলভী সাহেব ফজর থেকে আমি নামাজ পড়তে যাব। একজন বলে, একজন বলনেওয়ালা পাওয়া যায় না।
এটাই আফসোস লেগে থাকে আমাদের। জলসার বক্তা যখন হক কথা বলে দেবে তখন বলবে যে মৌলবীর দাওয়া তাড়াতাড়ি ক্যান্সেল কর, না হলে জ্বালা যন্ত্রণায় পড়া যাবে। কারণ আমাদের তাকিদ দেওয়া মাত্রই কারো মাথা গরম হয়ে যায়, কারো মাথা ঠান্ডা হয়ে থাকে। তবে আমি বলবো যুবকদেরকে, কুমতিদেরকে, তোমরা দান করছো, মসজিদ বানাচ্ছো, কোনো আফসোস নাই, ভালো কাজ। তবে একটা যুবক বলো যে হরিন্তরের জলসা 3 রাত্রিব্যাপী ভাইজানে মুস্তাফা কনফারেন্স সাজিয়েছে, নবী মুস্তাফার উম্মত হয়েছে। একটা যুবক বলুক যে আমি নামাজ পড়বো, একটা যুবক পাবো না, হবে না। একটা যুবক, দুইজন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ হরিন্তর বলদিয়াবাসী। এই জন্য জিন্দাবাদ। আপনারা দানও করতে পারেন, আল্লাহর ইবাদতও করতে পারেন, এটাই একটা বাস্তব প্রমাণ পেলাম। অনেক জায়গায় অনেকটা কালেকশন হয়, আমি আপনাদেরকে বিরক্ত করাবো না। বারকাত আলী রাঘবপুর থেকে কত? 700 টাকা নগদ। নারে তাকবীর। হাবিবপুর ঝাংনিটোলা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন। ও নিলামে থাকো জি, কারণ জোর করে কারো কাছ থেকে নেওয়া যায় না। আমি চিনি তো সবারে মুখ, তো ওই জন্য একটু মহব্বতে চেয়ে নিচ্ছি। কি নাম ভাই আপনাদের? মোহাম্মদ বাশির, বাড়ি হচ্ছে মেঘদল, 10 ব্যাগ সিমেন্ট। সাদ্দাম হোসেন বাড়ি বলদিয়া। দুই বন্ধু মিলে 10 ব্যাগ করে 20 ব্যাগ টাইলস দিয়েছে। এই মুসলমান 10 ব্যাগের দাম 7000 টাকা, দুই বন্ধু মিলে 14000 টাকা। আল্লাহ পাক ইনাদের দানগুলোকে কবুল করুন, জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আল্লাহ পাক কাকে কোন দিক দিয়ে দেবে বলা যায় না। চোখেতে দেখিনি তোমায় গালা গজল, আচ্ছা খুব ফেমাস গজল। যখন আরজি করেছেন বলতে তো হবে, গলা ফাটুকার থাকুক, তবে আমি একটাই করি, যেখানে যেখানে আরজি দেয় আমি আরজিটাকে পূরণ করি। ভাইয়েরা যখন ইউটিউবাররা রাশা খাওয়া থেকে এসেছে, ওনারা একটা গজল আরজি করেছেন। আপনারা যদি রাগ গুসা না করেন তাহলে আমি ছন্দটা পড়বো ভাই। কে কে শুনবেন হাত দেখান। 10 টাকা করে দেন। 10 টাকা আমাকে না, আমাকে দিতে হবে না, একটা গামছা নিয়ে যাও, যাও দেবে সবাই। 10 টাকা তো একটা চা বিস্কুট খেলে শেষ হয়ে যাবে। চোখে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে। সামিউল 10 বস্তা, রফিক 10 বস্তা। আল্লাহ মাহফিলাতে ছিল, খুবই তাড়াতাড়ি আল্লাহ দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান, জোরে বলুন আমিন। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, কত কষ্ট পেয়েছিল নবীজি আহারে। মন আমার পড়ে আছে দয়ার নবী
পড়ে আছে মায়ার নবীর কাছে তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে যায় ওমে জামিল কাটা বিছায় ফুটবে নবীর পা সাইদ আলী ওর মায়ের নামে 110 কিলো রড মানে 1 কুইন্টাল নারে তাকবীর নারে রিসালাত কবুল করো সৌরভ শেখ ভাই 500 টাকা দিয়েছে যার শেষ ভালো তার সব ভালো আমি এই ছন্দটি বলে দোয়া